হ্যালো বন্ধুরা, তো আজকে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। তো কিছু অসুবিধার জন্য আমি আজকে পুজো দিতে পারলাম না। তো ছেলে মেয়ে সকাল সকাল স্নান করে আর গ্রামের মন্দির গিয়েছিল পুজো দিতে। তো বন্ধুরা সবাইকে শুভ দুপুর জানালাম। তারপরে দিকে আমি বাড়ির কাজ সেরে স্নান সেরে তারপর চা বসিয়ে দিয়েছিলাম। আর এদিকে দেখো মার্কেট থেকে কিছু মিষ্টি আনা হয়েছে, সেগুলাই ঢেলে নিচ্ছিলাম। তো সব মেয়ের পছন্দের মিষ্টি, মেয়ে ফাস্টিং করেছে তার জন্য বিশেষ করে নিয়ে এসেছি। প্রথম সোমবার সব রকম কিছু আনা হয়নি, কেননা পাশের বাড়ির মেয়ে এনে দিয়েছিল। আমি মার্কেট না গেলে সেরকম আর বাজার করা হয় না। তো দেখো 3 রকমের মিষ্টি নেওয়া হয়েছে। তো মেয়ে উপোস করেছে তার জন্য এত জোগাড়, কেননা বাচ্চা মানুষ, ওরা আমাদের মতো তার না খেয়ে থাকতে পারবে না। তারপর দেখো এদিকে কিছুটা ফলও ধুয়ে রেখে দিয়েছিলাম। তো পেয়ারাও নেওয়া হয়েছিল পাশের বাড়ি থেকে, কিন্তু পেয়ারা খেতে খুব ভালোবাসে তাই খেয়ে নিয়েছে। আর এদিকে দেখো আমি মটরের ঘুগনি করে নিলাম, কেননা মেয়ে আজকে উপোস করেছে, ও তো খাবে না ভাত। তো তাই ভাবলাম লুচিটা বানিয়ে দিই লবণ ছাড়া, তো লুচিটা খেতে পাবে। আর আমি আর ছেলে খাবো, তার জন্য এই যে নিরামিষি ঘুগনি বানিয়েছি, পেঁয়াজ রসুন কিচ্ছু দিইনি। আর তারপরে দিকে দেখো আটা মাখছিলাম। তো আটা তো লবণ দিইনি, লবণ ছাড়াই আটাটা মাখছিলাম। কিছুটা মেয়ের জন্য ভেজে নেব, তারপর আবার লবণ দিয়ে মেখে আর তারপর আবার ভাজবো। না, লবণ ছাড়া একদমই ভালো লাগে না খেতে, ছেলে তো একদমই খেতে চায় না। তো আটাটা মেখে আর আমি লিচি কেটে নিচ্ছিলাম, কেননা মেয়ে ঘুমিয়ে পড়েছিল। মেয়ে আর আমি দুজন মিলেই ভাজি, তো একা একা করতে হবে, তার জন্য লিচিটা কেটে নিচ্ছিলাম। আর এদিকে তেল বসিয়ে দিয়েছিলাম, তো তেল গরম হয়ে গেছিলো। তো দেখো লুচিগুলো একে একে দিয়ে দিচ্ছিলাম। এক হাতে ক্যামেরা আর এক হাতে লুচি ভাজছি, খুবই অসুবিধা হচ্ছিল। তো দেখো কি সুন্দর লুচি ফুলে উঠছে। আর এদিকে আবার দুধ বসিয়েছি, কেননা মেয়ে মিষ্টি জিনিস একদম খেতে চায় না। সব কিছুই করে রাখলাম, যেটা খাবার ইচ্ছা হবে খাবে। বললাম সাবু ভিজতে দেবো, সেটাও বললো খাবো না। তো বন্ধুরা আজকে সকাল থেকে আমি একদম ফেসবুকে অ্যাক্টিভ থাকতে পারিনি, কেননা আজ সকাল থেকে খুবই ব্যস্তই ছিলাম, দোকানে ব্যস্ত, তারপর আবার বাড়ির কাজ। কেননা পুজো টুজো থাকলে তো সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়। নিরামিষি করলাম সব কিছু, এবং সব কিছু ধুতে হলো, আবার ঘর লেপতে হলো। তো অনেকটাই কি বলবো ব্যস্ত ছিলাম, একা হাতে সব কিছু সামলাতে হচ্ছে। আবার এদিকে খাবার জোগাড়, তো বুঝতে তো পারছোই, তার মধ্যে আবার ফেসবুকে অ্যাক্টিভ থাকা খুবই চাপ হয়ে যাচ্ছে। তো বন্ধুরা সবাই একটু বোঝার চেষ্টা করিও, কয়টা দিন এরকমই আমার একটু অসুবিধা হবে, তারপর আবার আগের মতো সব ঠিক হয়ে যাবে। তো দেখো এদিকে কিছুটা মেয়ের জন্য ভেজে নিলাম, তারপরে যে এটা লবণ দিয়ে ভেজেছিলাম। কি বলবো, সকাল থেকে আমি ভিডিও পোস্ট করতে পারছি না। আমার কাছে ভিডিও আছে, কিন্তু এতটাই আমি চাপের মধ্যে ছিলাম কি সময় মতো আজকে আমি ভিডিও পোস্ট করতে পারিনি। তো যাই হোক, এই ভিডিওটা আমি ছোট ছোট ক্লিক করে আর একটু সময় বার করে আর দিলাম। তো ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। মহাদেব যেন সবাইকে ভালো রাখে, এটাই সবসময় আমি চাইবো। তো আবার কোনো নতুন ভিডিও নিয়ে অবশ্যই তোমাদের সামনে আসার চেষ্টা করব। তো ঠিক আছে, এখনকার মতো এই পর্যন্ত। সবাইকে বাই বাই।